ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে চায়, ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে। এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘোরে, তাহার পিছে ঘোরে। সুবহানাল্লাহ বলেন না ভাই। ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে। ওই আগুন মানে কিসের আগুন? আল্লাহর প্রেমের আগুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের আগুন সব সময় যার অন্তরে জ্বলে, তার থেকে বাপসাপ নিতে হয় না, গোটা দুনিয়া এমনিতে তার পেছনে পেছনে ঘুরে। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে। এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের। সবাই কন্যা সর্বক্ষণ জ্বলতে চাই নবী। দয়াল রে ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ অধমে। দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ অধমে। আমি তাকতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আল্লাহুম্মা জুরে মাশাআল্লাহ না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহর ওলি হবার জন্য প্রধানত দুইটি বৈশিষ্ট্য তার দরকার। সবাই বলেন কয়টি বৈশিষ্ট্য? দুইটি। এক নম্বরে ঈমান। সবাই বলেন এক নম্বরে কি? ঈমান। আর দুই নম্বরে তাকওয়া, ইবাদত, রিয়াজত, আল্লাহর ডর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলাদা পোশাকের দরকার আছে? বলেন সবাই চিৎকার দিয়ে বলেন, আল্লাহর ওলি হবার জন্য আলাদা কোনো পোশাকের দরকার আছে? আল্লাহর ওলি হবার জন্য আলাদা কোনো চেয়ারের দরকার আছে? আল্লাহর ওলি হবার জন্য আলাদা কোনো বাপসাবের দরকার আছে? না, আল্লাহর ওলি হবার জন্য দরকার ঈমান। আল্লাহর ওলি হবার জন্য দরকার হচ্ছে তাকওয়া। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, তাকে আল্লাহ অটোমেটিকলি বেলায়েত দান করবে। সে দুনিয়ার মানুষকে যদি পাবলিসিটি নাও করে, আল্লাহ এমনিতে তার সম্মান বাড়াই দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতে তার সম্মান বাড়াই দিবে কে? আমি সেরকম একজন মুহাক্কিক বুজুর্গের কথা বলছিলাম, যার নাম হযরতে বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন হাফি? বিশির হাফি। আল্লাহর এই বিখ্যাত ওলির বাড়ি বাগদাদে ছিল। সবাই বলেন না কোথায় ছিল? বাগদাদ অথবা বাসারা থেকে তিনি বাগদাদে এসেছেন। যাই হোক, এই আল্লাহর ওলি হযরতে বিশির আল হাফির সাথে স্বপ্নে একদিন আমার নবীর, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আমার নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে আমার পরবর্তী বক্তা আসা পর্যন্ত খুব অল্প সময়ে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য এবং ভালোবাসা নিয়ে বসে বয়ান এবং তাকরীর শুনে সেই মোতাবিক আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভাই আপনারা কি উঠে চলে যাবেন?
আমাকে তুইয়া চলে যাবেন নি, একটু সবাই বসতে হবে, কথাগুলো বুঝতে হবে, ঠিক আছে? এক এক ফুলের এক এক গ্রাম, সবাই একরকম বক্তব্য দিতে পারে না। কারো বক্তব্য আপনার ভালো লাগবে, কারো বক্তব্য আপনার ভালো না লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে আলেম ওলামাদেরকে অসম্মান করে মঞ্চে থুইয়া আপনি ওই মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করার মধ্যে কোনো ফায়দা বলেন না, ঠিক কিনা? এবং আমি যতটুক দেখলাম মাশাআল্লাহ, এটা মাহফিল হইছে না, মনে হইছে একটা বাণিজ্য মেলা হইতেছে। ওরে বিশাল মেলা, এখান থেকে শুরু করে একদম ওখানে গিয়ে শেষ হইছে। পুরা 1 কিলোমিটার মতো শুধু মেলাকে মেলা, শীতের কাপড় গরমের কাপড় থেকে শুরু করি, চাল ডাল পেঁয়াজ টমেটো থেকে শুরু করে সব কিছু বিক্রি হইতেছে মাশাআল্লাহ। তো মাহফিলে এগুলো মেলা টেলা করলে মাহফিলের যে খুশুসিয়ত, যে মজা, সেটা কিন্তু থাকে না। কারণ অনেক ভালো, অনেক নারী পুরুষ এখানে মাহফিলের ওখানে মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছে। আবার এখানে অনেকে বসে আছেন, মনে মনে চিন্তা করতেছেন 2-4টে টানটুন শুনবো, হুজুরের ভালো না লাগলে সোজা মেলায় গিয়ে ঘুরবো, পরে আবার যখন বক্তার কণ্ঠ ভালো লাগবো আবার চলে আসবো। এরকম অনেকের মনে এরকম মানে আশা, অনেকের স্বপ্ন এরকম। আশা করি আপনারা আমার সাথে সেটা করবেন না। আমি আবার টানটুন দেবার বক্তা না, আপনার ভালো নাও লাগতে পারে, তবু আপনাকে আমি একজন মেহমান হিসেবে বসতে হবে। আল্লাহ যেন বসার তৌফিক দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বলে আল্লাহর এই জমিনে সবথেকে আল্লাহর কাছে প্রিয় জায়গা যেটা, সেটার নাম হচ্ছে মসজিদ। কারণ মসজিদে আল্লাহকে সিজদা দেয়া হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়। আর আল্লাহর এই জমিনে আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে, আল্লাহর কাছে বড়ই অপছন্দের জায়গা হচ্ছে বাজার। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলতে হবে। কাজেই আপনারা এখন যেখানে আসছেন উৎকৃষ্ট জায়গা, যেখানে আল্লাহর জিকির হচ্ছে, এটা মসজিদ না হলেও এটা একটা উৎকৃষ্ট জায়গা। কথা বলেন ঠিক কিনা? এমনকি হাদিসে পাকের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এ ধরনের মাহফিল, এ ধরনের মজলিস, এগুলি এক একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, এক একটা কি জান্নাতের বাগান। কাজেই এই বাগানে যারা আসতে পারে, বসতে পারে, তারা অনেক ভালো তকদিরওয়ালা সৌভাগ্যবান পুরুষ। আর এই বাগানে গুনেগার কখনো খুব সহজে বসার সুযোগ পায় না, তারা বাজারে বাজারে ঘুরবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ইবাদতের জায়গায়, জিকিরের জায়গায় বসার তৌফিক দান করে। আরেকটু জোরে বলতে হবে, আল্লাহর প্রিয় নূর, আল্লাহর প্রিয় নূর, আল্লাহর প্রিয় নূর তুমি, আল্লাহর প্রিয় নূর। সারা দুনিয়া তোমায় পাইয়া, সারা দুনিয়া তোমায় পাইয়া খুশিতে ভরপুর। আল্লাহর প্রিয় নূর তুমি, আল্লাহর প্রিয় নূর। সকলে বলেন না মারহাবা। কাজেই আমরা এটা আল্লাহর জিকিরের জায়গায় বসেছি। আল্লাহ আমাদেরকে অত্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন। হাজরিন, আমি কুরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, সবাই বলেন কার ভালোবাসা? সবাই জোরে জোরে আওয়াজ দিবেন, কার ভালোবাসা? ভাই খেয়াল করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মহান রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের খালিক এবং মালিক, যিনি জান্নাত জাহান্নাম, এই পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র সব
সৃষ্টি করেছেন সেই মহান রব্বে করিম আল্লাহ। পৃথিবীতে এমন একটি কাজ আছে যেই কাজটা করলে ওই মহান রব মানুষকে ভালোবাসে এবং মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয়। সেটা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, সবাই বলেন কার ভালোবাসা? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও তাইলে আমি রাসূলের অনুসরণ অনুকরণ করো। যদি আমি রাসূলের অনুসরণ অনুকরণ করো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, যদি কোনো বান্দা সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাইতে চায়, যদি কোনো বান্দা আল্লাহর তরফ থেকে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে চায়, তাহলে তার জন্য একটাই কাজ, একটাই পদ্ধতি। সেই কাজটা হলো দয়াল নবী রহমতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করা। আরেকটু জোরে বলেন না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত মানুষই বলে কোন মানুষের আনুগত্যের ভিতরে আমাদের জন্য মুক্তির গ্যারান্টি নাই। পৃথিবীর কোন মানুষের কথা শুনলে আমাদেরকে যে আল্লাহ ভালোবাসবে সেই কথা কোরআনে নাই। কিন্তু একমাত্র মহান রাসূল করিম রাউফুর রহিম নবী দু জাহান সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসলে, যার কথা মতো চললে, যার অনুসরণ অনুকরণ করলে আমাদের জন্য মুক্তির গ্যারান্টি রয়েছে। আমাদের জন্য আল্লাহর তরফ থেকে, আমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার রয়েছে, ক্ষমা রয়েছে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা উঠে যাইতেছেন, কি সমস্যা? হ্যাঁ, আমি উঠি চলে যাই, কি বলেন? তা আপনারা উঠাউঠি করলে কি? একজন উঠলে দুইজন উঠে, দুইজন উঠলে তিনজন উঠে, উঠবেন কেন? আমি মাত্র মাইক ধরলাম, এই জন্য আমি এদিকে আসতে চাইনি। এদিকে আসলেই মানুষে কেমন জানি একটা উঠি উঠি চলে যাচ্ছে, এখন অযথা। এটা মাহফিল মাত্র শুরু হচ্ছে, মাত্র মাইক ধরলাম, উঠা শুরু করছে। উঠলে একেবারে উঠে চলে যান, একদম যারা উঠবেন এখন উঠে চলে যান, পরে আর উঠবেন না যতক্ষণ বক্তা আসে নাই। এটা একটা অভদ্রতা, অসুন্দর। কি কারণ উঠতেছেন আমার বোঝা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি ভাই আপনারা বিরক্ত হচ্ছে? যারা হাঁটু টাটু তুলি বসছেন সবাই ফেলায় বসেন, আরামসে সুন্দর করে বসেন, একদম আরামসে ইবাদতের নিয়তে বসেন। মাহফিল এটা আল্লাহর ইবাদত, কথা বলেন ঠিক কিনা? আমরা গল্প গুজব কিস্তা কাহিনী না, আমাদের এখানে অনেক রকমের ওয়াজ মাহফিল হয়। তা আমি যেহেতু আপনাদের এরিয়ার মানুষ না, আমি চট্টগ্রাম থেকে আসছি হিসাবে আমার সিস্টেমটা একটু আলাদা, কথা কোন ঠিক কিনা? কাজে আমার তো আমাকে শুনে দিতে হবে। যাই হোক, কোরআন কারীমের যে আয়াত পড়লাম সেই আয়াত অনুযায়ী আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে আমাদের একমাত্র মুক্তির গ্যারান্টি হচ্ছে, ক্ষমা পাওয়ার একমাত্র ওসিলা বা মাধ্যম হচ্ছে, আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র গ্যারান্টি হচ্ছে
নবীজির অনুসরণ অনুকরণ। সুবহানাল্লাহ বলে, নবীজির অনুসরণ আর অনুকরণ। এজন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বড় সুন্দর বলেছে, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমাদেরকে একমাত্র মুক্তির গ্যারান্টি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমার নবীর সুন্নত মোতাবেক চলার চেষ্টা করবেন। এখানে আমাদের জন্য নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পানি পান করেছেন সেভাবে পান করার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাবার গ্রহণ করেছেন সেভাবে আপনাকে আমাকে খাবার গ্রহণের প্র্যাকটিস করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কিভাবে ঢুকেছেন, মসজিদ থেকে কিভাবে বের হয়েছেন, একজন মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে জীবনের সর্বোচ্চ সর্বস্ব পর্যায়ে আল্লাহর হাবিব পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে আমার নবী চলেছেন, সেভাবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর একজন প্রখ্যাত ওলি যার নাম হযরতে বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন কি কি নাম বললাম? বিশির হাফি। পৃথিবীতে অনেক ওলি আছে, অনেক বুজুর্গ আছে, আবার অনেকে ওলিও নয়, বুজুর্গও নয়, কিন্তু বাপসাবে বুজুর্গ সাজছে। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? অনেকে ওই সমস্ত ভণ্ডদের কারণে আমাদেরকে বলে মাজার পূজারি, আমাদেরকে বলে বিদআতি, আমাদেরকে বলে কবর পূজারি। আজকের এই ময়দান থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মাজার পূজারি যারা, কবর পূজারি যারা, সুন্নিয়তের নাম দিয়ে ভণ্ডামি করে যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা হলাম সত্যিকারের আহলে সুন্নাহ ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। বলে কেউ কেউ আছে আল্লাহর ওলিও নয়, গৌসও নয়, কুতুবও নয়, আবদালও নয়, এমনকি আল্লাহর নেক বান্দাও নয়, কিন্তু দেখা যায় চুলের মধ্যে জট পাকাইছে। কথা কন না ঠিক না? তারপরে লাল শালু টালু গাই দিয়া সাইরা এমন একটা ভাবসাব নিছে, মনে হইছে যেন তার কথাই দুনিয়াটা পুরা চলতেছে। কথা কোন ঠিক না? এই সমস্ত যারা ভণ্ড আছে এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক, বলেন কোন সম্পর্ক? অনেকে এমনও আছে চুলের মধ্যে যে জট পাকাইছে, সেই চুলের জট এটার ভিতরে ব্রিটিশ আমলের উকুন পর্যন্ত পাওয়া যাবে। কথা বলেন না ঠিক না? এমন উকুন হইছে যে ব্রিটিশ আমলের উকুন পর্যন্ত সেটা পাওয়া যাবে। আর সেই চুলে যে জট পাকাইছে, এখানে গোসল করতেছে ঠিক,
বলেন চুলের ভিতর পানি ঢুকতেছে? কথা বলেন, চুলের ভিতর পানি ঢুকতেছে? এই যে দাড়িতে জট পাকাইছে, এই দাড়ির জটের ভিতরে পানি না ঢুকলে ওযু গোসল হবে? হবে না। এমনি ভাবে দেখা যায় অনেকে নিজেকে পীর বুজুর্গ সেজে বিভিন্ন বাপ সাপ নিয়ে আছে, অনেক মানুষ তাদেরকে মনে করতেছে সত্যিকার আল্লাহর ওলি, আবার অনেকেই বুঝে গেছে এরা বন্ড, আমরাও তাদের মতো বন্ড। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে স্পষ্ট হয়ে গেল ভণ্ড এবং সুন্নি কখনো এক? বলেন, ভণ্ড এবং সুন্নি কখনো এক নয়। ভণ্ডদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আমাদের একজন উস্তাদ ছিলেন, পরম শ্রদ্ধেয়, আপনাদের এলাকার আশুগঞ্জের আপনাদের পাশে, আমার হুজুর আল্লামা মুহাদ্দিস আব্দুল হক নকশবন্দি রহমতুল্লাহ আলাই, অনেক বড় মুহাক্কিক একজন বুজুর্গ আলেম ছিলেন। হুজুরের ইন্তেকালের প্রায় আগ পর্যন্ত আমাদেরকে অনেক কঠিন কঠিন জটিল কিতাব সমূহ চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে পড়িয়েছিলেন। সকলে বলেন না মারহাবা। আপনারা ওনাকে দেখেছেন অনেক মানুষ, আমি জানি এখানে অনেক হুজুরের বক্ত মুরিদানরা আছে। আপনারা বলেন হুজুরের চুলের মধ্যে কোনো জট ছিল? কথা বলেন, কোনো জট ছিল? দাড়ির মধ্যে কোনো জট ছিল? হুজুরের মধ্যে কোনো আলাদা কোনো বাপসাপ ছিল না। বরং যারা প্রকৃত আল্লাহর ওলি হয়, যারা প্রকৃত আল্লাহর মুখলিস বান্দা হয়, একজন আল্লাহর ওলি কাকে বলে আমি যদি আপনাকে বাস্তব উদাহরণ দেখাতে চাই, তাহলে আপনার এলাকার সেই মুহাক্কিক বুজুর্গ মুহাদ্দিস আব্দুল হক নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির চেহারাটা আপনার চোখে আনতে পারে। উনাদের মতো যারা আছে উনারাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা হয় তারা তাদের থেকে কোনো বাপসাপ নিতে হয় না, তাদের বাপসাপ সেটাও আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ ভণ্ড পীরে সয়লা, বলেন না ঠিক নেবে ঠিক? একটু করে মাইক ধরতে জানলে ফির, বলেন না ঠিক নেবে ঠিক? একটু করে ওয়াজ করতে জানলেই কি পীর। যার যোগ্যতা আছে সেও পীর, যার যোগ্যতা নাই সেও পীর। পীর, আল্লাহর ওলি, গৌস কুতুব আবদাল হওয়া এত সহজ ব্যাপার না। এগুলি বাপসাপ নিয়ে হওয়া যায় না। এগুলি চুলের বাহার, দাড়ির বাহার কিংবা পোশাকের বাহার আবাকাবা পরে হওয়া যায় না। এগুলি কঠিন সাধনার ব্যাপার, আল্লাহ এবং রসুলকে রাজি করে হতে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারা, আল্লাহর ওলি বলা হয় তাদেরকে যাদের ভিতরে ঈমান আছে। সবাই বলেন কি আছে? ঈমান। এবং যাদের ভিতরে তাকওয়া আছে। ঈমান এবং তাকওয়া ছাড়া, ঈমান এবং তাকওয়া আল্লাহর ডর ভয় ছাড়া, আল্লাহর ইবাদত রিয়াজত ছাড়া কোনো বান্দা দুনিয়ার ধন দৌলত সম্পদকে নয়, আল্লাহর ওলি হতে হইলে অন্তর দিয়ে বাস্তবিক করতে আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সত্যিকারের আশিক গোলাম হতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই আগুনে সারা কহন জ্বলিতে চায়, ওই আগুনে সারা কহন জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘোরে, তাহার পিছে ঘোরে। সুবহানাল্লাহ বলেন না ভাই? ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে। ওই আগুন মানে কিসের আগুন?
আল্লাহর প্রেমের আগুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের আগুন সব সময় যার অন্তরে জ্বলে, তার থেকে বাপসাপ নিতে হয় না, গোটা দুনিয়া এমনিতে তার পেছনে পেছনে ঘুরে। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের। সবাই কন্যা সর্বক্ষণ জ্বলতে চাই নবী। দয়াল রে ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ অধমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ অধমে। আমি তাকতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আল্লাহুম্মা জুরে মাশাআল্লাহ না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহর ওলি হবার জন্য প্রধানত দুইটি বৈশিষ্ট্য তার দরকার। সবাই বলেন কয়টি বৈশিষ্ট্য? দুইটি। এক নম্বরে ঈমান, সবাই বলেন এক নম্বরে কি? ঈমান। আর দুই নম্বরে তাকওয়া, ইবাদত, রিয়াজত, আল্লাহর ডর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলাদা পোশাকের দরকার আছে? বলেন সবাই চিৎকার দিয়ে বলেন, আল্লাহর ওলি হবার জন্য আলাদা কোনো পোশাকের দরকার আছে? আল্লাহর ওলি হবার জন্য আলাদা কোনো চেয়ারের দরকার আছে? আল্লাহর ওলি হবার জন্য আলাদা কোনো বাপসাপের দরকার আছে? না, আল্লাহর ওলি হবার জন্য দরকার ঈমান, আল্লাহর ওলি হবার জন্য দরকার হচ্ছে তাকওয়া। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, তাকে আল্লাহ অটোমেটিকলি বেলায়েত দান করবে। সে দুনিয়ার মানুষকে যদি পাবলিসিটি নাও করে, আল্লাহ এমনিতে তার সম্মান বাড়াই দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতে তার সম্মান বাড়াই দিবে কে? আমি সেরকম একজন মুহাক্কিক বুজুর্গের কথা বলছিলাম, যার নাম হযরতে বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন হাফি? বিশির হাফি। আল্লাহর এই বিখ্যাত ওলির বাড়ি বাগদাদে ছিল। সবাই বলেন না কোথায় ছিল? বাগদাদ, অথবা বাসারা থেকে তিনি বাগদাদে আসছেন। যাই হোক, এই আল্লাহর ওলি হযরতে বিশির আল হাফির সাথে স্বপ্নে একদিন আমার নবীর দিদার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা পৃথিবীর কোন মানুষের স্বপ্নের মতো নয়। বলেন না ঠিক নেবে ঠিক? পৃথিবীর কোন মানুষকে স্বপ্ন দেখার মতো আমার নবীর স্বপ্ন নয়। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। এ আমার উম্মতেরা, কেউ যদি আমি নবীকে স্বপ্ন দেখে, এটা সত্যি আমি রাসূলকে স্বপ্ন দেখেছে। কারণ শয়তান পৃথিবীর সবার রূপ নিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু শয়তান আমি নবীর রূপ নিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, আমার নবী
সরকার দু আলম ইসলাম বলেছেন, সেই বুখারীতে হাদিস বারবার তাকরার হয়েছে। আল্লাহর নবী বলেন, স্বপ্নে যদি কেউ আমাকে দেখে, সেই বাস্তবে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আই কাতিবে তাকদীর মুঝে ইতনা বাতা দে, আই কাতিবে তাকদীর মুঝে ইতনা বাতা দে, क्या मेरे मुक़द्दर में भी लिखा है मदीना, क्या मेरे मुक़द्दर में भी लिखा है मदीना। सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकारों के अनवार से पुर नूर हुसैना। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। प्रिय भाइरा আমার, আল্লাহর ওলি বিশর হাফি স্বপ্ন দেখেছেন রাসূলুল্লাহকে। বলেন আল্লাহু আকবার। আমরাও রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মনে রাখবেন, আমার নবী বলেছেন হাদিসে পাকে, যে ব্যক্তি জীবনে একবার রাসূলুল্লাহকে স্বপ্ন দেখবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যে স্বপ্নে একবার দেখবে, ঈমানের চোখ দিয়ে যদি একবার দেখে, আর ঈমান সহকারে যদি ওই ব্যক্তি মরতে পারে, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমরা তথাকথিত এক বক্তার বক্তব্য শুনেছি, বলে যে রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে নয় সরাসরি দেখলেও জাহান্নামের আগুন হারাম হবে, এইরকম কোন হাদিস নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ সিহাসিত্তার হাদিসের কিতাব সহ অন্যান্য প্রায় সব হাদিসের কিতাবে এসেছে, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যেই ব্যক্তি ঈমানের চোখ দিয়ে আমার নবীর কোন সাহাবীকে দেখেছে, নবী নয় সাহাবীকে দেখেছে, এমনকি শুধু সাহাবী নয়, তাবেঈনকে যেই দেখেছে, ওই ব্যক্তির জন্য পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুন হারাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এ ধরনের কথা কোন আশিকে রাসূলের মুখ থেকে কখনো বের হতে পারে? জোরে বলেন, হতে পারে? যে ব্যক্তি বলেছে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, এইরকম কোন হাদিস নাই। এ ধরনের কথা বলতে পারবে একমাত্র মৃত্যুক, দুঃখাবাস, দুশমনের রাসূল। কথা বলেন ঠিক না? এই সমস্ত দুশমনের রাসূলের সাথে আমাদের কোন সম্পর্ক? বলেন কোন সম্পর্ক? কিসের মৌলবীগিরিতা, কিসের দাড়ি টুপিতা, কিসের আবা খাবা? এগুলো ধোঁকাবাজ, এগুলি মুনাফিক। কথা বলেন না ঠিক নেবে ঠিক? রাসূল কারীম ইসলামের কথা বললে যার অন্তর বিগলিত হয় না, আল্লাহর হাবিব পাক ইসলামের কথা শুনলে যার মনে মনে বিরক্ত লাগে, খারাপ লাগে, সে কখনো মুসলমান হতে পারে না, সে একজন কট্টর মুনাফিক। কথা কোন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে কে মধু জরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। কিছুদিন আগে আরেক বক্তা বলছিল, বলে ইয়া রাসূলুল্লাহ এটা নাকি ফালতু স্লোগান। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কি ঘরে যাই কইবেন? এ ধরনের কথা কি কেউ কোনো মুসলমান বলতে পারে? এই জন্য আমি তাদেরকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ শব্দে
কি যে এক মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। ইমানদারের স্লোগানটা, কার স্লোগান? ইমানদারের স্লোগানটা বুঝবে কি আর শয়তানে, সে কি করি মুসলিম হয়, মুমিন তারে কে গুনে। গায়ে যাদের আগুন জ্বলে, দয়াল নবীর নাম শুনে, সে কি করি মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। কথা কোন ঠিক না? মুমিন দূরের কথা, আমরা তাদেরকে মুসলমানও মনে করি না, যার থেকে আমার নবীকে বিরক্ত লাগে। কথা কোন ঠিক না? আল্লাহর ওলি হযরত বিশির হাফির কথা বলেছি। তিনি স্বপ্নে দেখেছেন নবী রহমতুল লিল আলামিন শফিউল মুজনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না প্রিয় ভাইরা আমার। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বিশির হাফি কি বললেন? আই বিশির হাফি, আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসে। কথা কোন কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আর এই সংবাদ দিচ্ছেন কে? আমার নবী। সুবহানাল্লাহ। কোন এর চেয়ে পরম সৌভাগ্যবান বান্দার কে হতে পারে ভাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কতই ভালোবাসে বিশির হাফিকে। তার বর্ণনায় আমি দেখলাম আজকে থেকে প্রায় 850 বছর আগের লিখিত কিতাব আল্লামা হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে তিনি বর্ণনা করেছেন, কই হযরতে বিশির হাফিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মোহাব্বত করতেন, এত বেশি বিশির হাফিকে আল্লাহ সম্মান এবং মর্যাদা দিয়েছিলেন। বাগদাদের জমিনে যতদিন বিশির হাফি বেঁচে ছিলেন, ততদিন আল্লাহ তাআলা বাগদাদের সমস্ত পশু পাখি যেগুলো ছিল, সমস্ত গরু উট বেড়া মহিষ দুম্বা যেগুলো ছিল, আল্লাহ সমস্ত প্রাণীদেরকে নিষেধ করেছে, তোমরা আমার বিশির হাফি রাস্তা দিয়ে হেঁটে যায়, এজন্য আমার বিশির হাফির সম্মানে তোমরা কখনো বিশির হাফি যতদিন বাঁচি থাকে ততদিন রাস্তার উপরে প্রস্রাব পায়খানা করবে না। আরো জোরে বলেন। আপনারা বুঝেন নাই? বুঝেন নাই? আপনারা বুঝেন নাই? কথা খেয়াল করে আপনারা খেয়াল করেন। হযরতে বিশির হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সম্মানে আল্লাহরও যত পশু পাখি আছে, কথা কোন কি আছে? পশু জোরে বলেন। পশু পাখি মানে গরু, এগুলো অন্তর্ভুক্ত। গরু, গাধা, ঘোড়া, উট, খচ্চর যা আছে, বিশির হাফি যতদিন বাঁচি ছিল দুনিয়াতে, আল্লাহ ততদিন সমস্ত প্রাণীদেরকে নিষেধ করেছে, খবরদার আমার বিশির যতদিন বাঁচি আছে এই বাগদাদের রাস্তায় তোমরা প্রস্রাব পায়খানা করবে না। আরো জোরে বলতে হবে। একজন আল্লাহর ওলির সম্মান কতটুকু? কেন? কারণ বিশির হাফি আল্লাহর সম্মানে। সবাই বলেন কার সম্মানে? একদিন তিনি হাঁটার সময় জুতার নিচে বিসমিল্লাহ পড়ছিল। এটা অনেক লম্বা ঘটনা, এটা আরেকদিন অন্য সময়। তো এই বিসমিল্লাহ যে তার জুতায় লাগছে, সেদিন থেকে তিনি জুতা খুলে ফেলছে, বলে আমি যতদিন দুনিয়াতে বাঁচি থাকবো আর কোনোদিন জুতা পাইয়ে দিব না। আল্লাহও বলেছেন আমার বিশের যতদিন বেঁচে থাকবে ততদিন এই রাস্তায় কখনো কুকুর, সিগাল, ভেড়া, মহিষ, দুম্বা কখনো কোনো প্রাণী প্রস্রাব পায়খানা করবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আল্লাহর সম্মান। জোরে বলেন কার সম্মান? জোরে বলেন সম্মান কে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে কেমন সম্মান দিয়েছে, কেমন মর্তবা দিয়েছে।
এই ঘটনা নোট করেছেন। আমি যেটা বলছি এটা ইমামে গাজ্জালি মুকাশিফাতুল কুলুবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আয় আমার বিশির হাফি, এই বিশির আল্লাহ তোমাকে বড় ভালোবাসে, আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে। ও বিশির হাফি, আল্লাহ তোমাকে যে এত সম্মান দিয়েছে সেটা কি কারণে দিয়েছে তুমি কি জানোনি? সুবহানাল্লাহ। কোন বিশির হাফি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমি জানার কথা নয়, এটা আমি জানি না। তখন আল্লাহর নবী বলেন, আয় আমার বিশির হাফি, তোমাকে আল্লাহ এত ভালোবাসার কারণ হচ্ছে, তোমাকে মহান রব্বুল আলামিন এত সম্মান এবং ইজ্জত দেবার পেছনে কারণ হচ্ছে এই বিশির হাফি এত সম্মান এত ইজ্জত দেবার কারণ হলো তুমি আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসো, আমার নবীর সুন্নত যারা পালন করে তুমি তাদেরকে মুহাব্বত করো, এই জন্য আল্লাহ তোমার এত সম্মান বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজটা হইছে, আরো জোরে বলে। বিশির হাফিকে আল্লাহ সম্মান দিয়েছেন, কথা কোন না, ঠিক নেবে ঠিক? সম্মান দিয়েছেন কে? কি জন্য দিয়েছে? বিশির হাফি আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসে। বিশির হাফি যারা রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসে, সুন্নত অনুযায়ী চলে, বিশির হাফি তাদেরকে ভালোবাসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও সুন্নতে রাসূল আল্লাহর বুজুর্গদেরকে ভালোবাসা দরকার, আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? আমরা সিটিংগা ভাষাগুলো জোরে, আমাদের সিটিংগা ভাষাগুলো ডর করি হ, কি করি হ, কথা কই না, ডরন ডর করি হ। সুবহানাল্লাহ। এটা শুদ্ধ ভাষা হইল কিতা? উচ্চ স্বরে বলেন, বড় আওয়াজে বলেন, কথা কোন ঠিক কিনা? আমাদের সিটিংগা ভাষায় যদি ওয়াজ করে আপনারা কি কেউ বুঝবেন? বুঝবেন না। এই জন্য আমি আপনাদের জন্য এত সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। যাই হোক, যে কথা আমি বলছিলাম, আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে। বিশির হাফিজ যেভাবে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসতে, আমাদেরও সেরকম আল্লাহওয়ালা মানুষদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা নিজেও সুন্নত মতো চলি না, আমরা চলতে চাইও না। আজ আমরা মন গড়া মতবাদে বিশ্বাসী, অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইন ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, আল্লাহু আকবার, আমি নবীর সুন্নতকে যেই ব্যক্তি কি করে? ভালোবাসে। প্রকৃতপক্ষে সে আমি নবীকে কি করে? ভালোবাসে। নবীর সুন্নত ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আর আমার নবী বলেন যে আমি রাসূলকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। আমরা সকলে নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো জোরে হাত তুলে দেখান। আমরা রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। এবার হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে বলতে হবে। ভাই শুনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, ঠিক কিনা? আমার নবীর সুন্নত মোতাবেক চলার জন্য প্র্যাকটিস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে পানি পান করতে, এটা একটা আমার নবীর সুন্নাত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় বসে পান করতেন, এটা একটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় দেখে দেখে পান করতেন, এটা একটি সুন্নাহ। আমার নবী পানি পান করার সময় ধীরে স্থিরে পানি পান করতেন, এটা একটি সুন্নাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার শুরুতে বিসমিল্লাহ পড়তেন, পানি পান করার শেষ হলে আলহামদুলিল্লাহ বলতেন। বলেন মারহাবা। মারহাবা সুন্নাহ, এগুলি প্র্যাকটিস করে। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে শুধু পানি পান করার সময় সুন্নাত নয়, জুতা পান করার জুতা পায়ে দেওয়ার সময়ও সুন্নাত আছে না নাই? এটা কোন আছে না নাই? তো জুতা পায়ে দেওয়ার সময় সুন্নাত কি? আমার নবী ডান পায়ে আগে জুতা পরতেন, ডান পায়ে প্রথম জুতা পরা সুন্নাহ, বসে বসে জুতা পরাও সুন্নাত। জুতা খোলার সময় বাম পা আগে খোলা সুন্নাহ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ বলে। এভাবে আমার নবীর সুন্নাত আছে না নাই? বাথরুমে যাবার সময়, টয়লেটে যাবার সময় ঢুকতে আগে কোন পা? বাম পা। সবাই বলে না কোন পা? বাম পা। বের হবার সময় ডান পা। আবার মসজিদে ঢোকার সময় ঢুকতে ডান পা, বের হতে বাম পা। এগুলা হচ্ছে দয়াল নবী রহমতুল লিল আলামিনের সুন্নাহ। সুবহানাল্লাহ বলে। এমনি ভাবে ওযুর আগে মিসওয়াক করাও সুন্নাহ, ওযুর সময় বিসমিল্লাহ বলাও সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য সুন্নত আছে যেগুলি মুমিনরা ভালোবাসে। আর আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। আজকে আমাদের ভিতরে নাই সুন্নতের চর্চা, আমরা মন গড়া চলছে। এভাবে জিয়ারত করতে গেলেও কিছু সুন্নত আছে না নেই? কথা কোন আছে না নাই? জিয়ারত করতে গেলে সুন্নত আছে, কিন্তু আমাদের দেশে অসুন্নত গুলারে মানুষ সুন্নত বানাই ফেলছে, সুন্নত গুলা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? অসুন্নত মানে কি? জিয়ারত করতে গিয়ে কবরস্থানে হাসাহাসি করতেছে। নাউজুবিল্লাহ বলেন। কবরস্থান কি হাসাহাসির জায়গা? কথা কোন হাসাহাসির জায়গা? কবরস্থানে হাসা জায়েজ, এমনকি জানাজার ময়দানে গিয়েও হাসাহাসি করা কি নাই? জায়েজ নাই। আর কবরস্থানে গিয়ে, মাজারে গিয়ে অনেক মানুষ বিভিন্ন জায়গায় দেখি মান্নাত করে সেখানে লেখাজোকা করে। অনেক জায়গায় গিয়ে দেখি সেখানে মানুষ সুতা দিয়ে ঘিরা মারে। অনেক জায়গায় গিয়ে দেখি মাজারে গিয়ে সেখানে চুন লেপে মোমবাতি জ্বালে। অনেক মানুষ না জেনে মাজারে গিয়ে সিজদা পর্যন্ত করে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ বলেন। এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি আলাদা স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। মাজারে সিজদা দেয়া জায়েজ নাই, হারাম। এটাকে বলা হচ্ছে তাজিমি সিজদা। সবাই বলেন কোন সিজদা? আজকালকার আমাদের সমাজে অনেক পীর সিজদা নেবার জন্য হাত পা বাইর করে দিয়ে বসে আছে। বলেন না ঠিক নেবে ঠিক? অনেক পীর হাত পা বের করে দিয়ে মুরিদ এসে কোন সময় সিজদা করবে সেদিকে তাকাই আছে। আস্তাগফিরুল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম ফেসবুকে কথিত এক পীর সে বসে আছে, আজ যুবতী মেয়েরা এসে কদমের মধ্যে সিজদায় লুটে পড়ছে, পিশাব ওই ফিটের মধ্যে হাত বুলাই দিয়া দিয়া সিজদা থেকে উঠাইতেছে। কি রোমান্টিক পীর রে বাবা! একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন এটা কি পীর না শয়তান? আর এটা যদি পীর হয় শয়তান কারে কইবেন? কথা কোন? যেই পীর নারীর গায়ে হাত বুলায়, যেই পীর পর্দা করা ফরজ, পর্দার তোয়াক্কা করে না, এটা কি পীর নাকি শয়তান? রাখবে
নামাজ না পড়া কবিরা গুনাহ। বলেন না, নামাজ না পড়া কবিরা গুনাহ। পর্দা না করা কবিরা গুনাহ। বলেন, পর্দা না করা কি কবিরা গুনাহ। কিন্তু পর্দা ইনকার করা, নামাজ ইনকার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কবিরা গুনাহ না, ডাইরেক্ট কুফরি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। তার মানে যেই ব্যক্তি, যেই পীর পর্দা করাকে তো গুরুত্ব দিচ্ছে না, পর্দাকে কোনোভাবে সে মেনে নিতে পারছে না, আমি তাকে শয়তান কেন বললাম? কারণ তার ভিতরে যদি পর্দার প্রতি ইনকার থাকে, পর্দাকে যদি সে অস্বীকার করে, তাহলে এটা তো সরাসরি কুফরি। নামাজ অস্বীকার করা যেমন কুফর, পর্দা অস্বীকার করাও কি কুফর। কথা কোন ঠিক না? আর তথাকথিত অনেক পীর আজকাল বলছে আমাকে সিজদা করো। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বলে সিজদা জায়েজ আছে, আমাকে তাজিমি সিজদা দাও। আমরা দেখি যে এরকম ফেরাউনে বলতো আমাকে সিজদা করো। আমরা দেখি যে নমরুদ বলতো আমাকে সিজদা করো। আমরা দেখি যে সাদ্দাত বলতো আমাকে সিজদা করো। আমরা দেখি যে বখতে নসর বলতো আমাকে সিজদা করো। তার মানে এই পৃথিবীতে যারা স্বৈরাচার শাসক ছিল, তৎকালীন জামানার সব থেকে দিন বিদ্বেষী, খোদাদ্রোহী, আল্লাহর দুশমন যারা ছিল, তারা সবাই বলতো আমাকে সিজদা করো। আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এমনি ভাবে আস্তে আস্তে তৎকালীন জামানার ভারতবর্ষের এক শাসক ছিল, তার নাম ছিল সম্রাট আকবর। কথা কোন কি নাম? সম্রাট আকবর। সেই সম্রাট আকবর বলেছে আমার রাজ্যে যারা আছে তারা সবাই আমাকে সিজদা দেবে, আমাকে সিজদা দেবে। নাউজুবিল্লাহ কি ঘরে যাই কইবেন নি? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্রাট আকবর কি বলতো? আমাকে সিজদা করো। এই তাজিমি সিজদার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দেখা যায় সর্বপ্রথম যিনি আন্দোলন করেছিলেন ভারতবর্ষে, তিনার নাম মুজাদ্দেদে আল-ফেসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর এই জগৎ বিখ্যাত বলি তিনি এটা